আজকের এই পর্বে দেখো দশম শ্রেণীর পাঠ্য পাবলো নেরুদার লেখা অসুখী একজন কবিতাটির বিষয়বস্তু সহ নামকরণের সার্থকতা আলোচনা করছি। সেই সঙ্গে ছোট দুটো প্রশ্নের উত্তরও একদম প্রথমের দিকের অংশ জুড়ে রয়েছে। দেখো, যে কোনো পাঠ্য অংশের নামকরণ নানান দিক থেকে হয়ে থাকে। সাধারণত অনেক সময় চরিত্রকেন্দ্রিক, আবার অনেক সময় ঘটনা বা পরিস্থিতি কেন্দ্রিক, আবার অনেক সময় হয়ে থাকে একটি রূপক আশ্রিত বা একটি তাৎপর্যমণ্ডিত বা একটা ব্যঞ্জনাধর্মী দিক দিয়ে যে কোনো পাঠ্যের নামকরণ। তা এখানে আমরা দেখতে পাবো, দেখো নামটা দেওয়া হয়েছে অসুখী একজন। এটা কোনো ব্যক্তির নামও নয় বা ঘটনা উপস্থাপন করছে না। এখানে নামকরণটাকে একটু তাৎপর্যমণ্ডিত করেই উপস্থাপিত করা হয়েছে। তা নামকরণ থেকে আমরা মোটামুটি যেটা বুঝতে পারি যে কবিতার সামগ্রিক অবয়বের মধ্যে আমরা কি বিষয়বস্তু পেতে চলেছি। একজন যার মনে কোনো সুখ নেই, কোনো শান্তি নেই, কোনো স্বাভাবিক জীবনের স্বাভাবিকতা নেই, এরকমই একজনের পরিস্থিতি কবিতার মধ্যে আপাদমস্তক তুলে ধরা হয়েছে। এবং তার সেই অসুখ বলতে তার যে সুখহীনতাকে এখানে পাবলো নেরুদা কী করেছেন না পারিপার্শ্বিক প্রেক্ষাপটে স্বাভাবিকতাও উপস্থাপন করেছেন, আবার কোথাও পারিপার্শ্বিক প্রেক্ষাপটের বিরূপ পরিস্থিতির মধ্যেও তার জীবনের বিরূপতার কোনো নড়নচড়ন নেই, এই চিত্র উপস্থাপন করেছেন। এমনকি এই কবিতার যিনি কথক বা কবি, তার বাল্যকালের যে স্মৃতিচিহ্ন সেটাও মুছে যাচ্ছে, নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, যাকে কেন্দ্র করেই যেন এখানে একজনের জীবন অতিবাহিত হয়। সমস্ত কিছুই ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, কিন্তু একজনের মনের যে সুখহীনতার কোনো পরিবর্তন নেই। বিভিন্ন স্বাভাবিক পরিস্থিতি বা প্রতিকূল পরিস্থিতি সবেতেই কিন্তু একজন সুখহীন অবস্থায় রয়েছেন। পুরো কবিতার অবয়বে আমরা পাব। তা পুরো কবিতাটার আমরা দেখব যে কবি বা কথক মানে আত্মকথনের ভঙ্গিতে কবিতাটা উপস্থাপন করেছেন। তা এখানে প্রথমেই দেখা যাচ্ছে যে কবি তার এক প্রিয় মানুষকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখেছেন দ্বার দেশে, এবং সেই অবস্থায় তাকে রেখে তিনি বহু দূরে চলে গেছেন তাকে ছেড়ে, এবং তিনি যে আর কখনোই ফিরে আসবেন না এ বিষয়ে তার সেই প্রিয় মানুষটি কোনোভাবেই অবগত নয়। কিন্তু দেখা যাচ্ছে যে প্রিয় মানুষটির অপেক্ষার শেষ নেই, বাহ্যত যে স্বাভাবিক পরিবেশের ধারাবাহিকতা সেটা একইভাবে প্রবহমান রয়েছে। কিছু দৃষ্টান্তের মাধ্যমে এখানে কথক বা কবি সেই বিষয়টি উপস্থাপন করতে চেয়েছেন, যেমন একটি কুকুরের চলে যাওয়া এবং একটি গির্জার নানের হেঁটে যাওয়া। এটা বাহ্যিক পরিবেশের স্বাভাবিকতা ফুটিয়ে তুলতেই এই দুটি দৃষ্টান্ত তুলে ধরেছেন। এভাবে দেখা গেছে সেই অপেক্ষায় রত প্রিয় মানুষটির অপেক্ষার কোনো শেষ নেই। এভাবেই তার একটি দিন, একটি সপ্তাহ, একটি মাস করে একটি বছর অতিবাহিত হলো, এবং সেই কথক যে তার প্রিয় মানুষটিকে অপেক্ষারত অবস্থায় ছেড়ে গেছেন, এভাবে তার জীবনের দুর্বিষহতা ক্রমশ বাড়তেই রয়েছে। সময় তার কাছে পাথর প্রমাণ কঠিন হয়ে উঠতে চলেছে। এরকম এক পরিস্থিতিতে দেখা গেল কি না বাহ্যিক পরিবেশে একটা যুদ্ধের পরিবেশ তৈরি হয়েছে। সেই যুদ্ধের পরিবেশে সমাজের কোনো শ্রেণীর মানুষই পরিত্রাণ পেল না। শিশু যারা ভবিষ্যৎ প্রজন্ম তাদেরও নিরাপত্তা দেওয়া গেল না, কিন্তু শুধুমাত্র কথকের জন্য অপেক্ষারত অবস্থায় যে প্রিয় মানুষটি রয়েছে তার জীবনে মৃত্যু এলো না। দেখা গেল সমতলে আগুন ধরে যাওয়ার ফলে যারা দেবতা, যারা আমাদের স্বপ্ন দেখায়, আমাদের মনে আশা শক্তি সঞ্চার করে, তারাও নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারলেন না। তারা আমাদের স্বপ্ন দেখানো অনেক দূরের বিষয় হয়ে দাঁড়ালো। এমনকি কথক বা কবির যে শৈশবের স্মৃতি জড়ানো
বাসস্থান সেটিও ধ্বংসস্তূপে পরিণত হলো। গোটা শহরই ধ্বংসস্তূপে পরিণত হলো। কিন্তু সেই কবির জন্য বা কথকের জন্য অপেক্ষারত অবস্থায় থাকা যে প্রিয় মানুষটি, তার অপেক্ষার কোনো বিরাম ঘটল না। ফলে তার জীবনের সুখহীনতাই এই পুরো কবিতাটার মধ্য দিয়ে প্রগাঢ় হয়ে উঠল। বাহ্যিক স্বাভাবিক পরিস্থিতিতেও তার জীবনের সুখহীনতা, বাহ্যিক প্রতিকূল পরিস্থিতিতেও তার জীবনের সুখহীনতা। এই সুখহীনতার সমাপ্তি হয়তো ঘটত মৃত্যুর মাধ্যমে, সে মৃত্যুও তার জীবনে এলো না। সুখহীনতাই তার জীবনে প্রবল হয়ে উঠল। তাই অসুখী একজন কবিতাটার নামকরণের সার্থকতা আমরা পুরো মাত্রায় লক্ষ্য করতে পারি এই কবিতার বিষয়বস্তুর মধ্য দিয়ে। আর এখানে কবির নাম দেখে তোমরা বুঝতে পারছো যে পাবলো নেরুদা ইনি বাঙালি নন, ইনি হচ্ছেন একজন চিলিয়ান কবি এবং রাজনীতিবিদ। তার লেখা একটি কবিতা আমরা এখানে পাঠ্য হিসেবে পড়ছি এবং এটি বাংলায় তর্জমা করেছেন নবারুণ ভট্টাচার্য। এই তথ্যগুলো কিন্তু তোমাদের জেনে রাখা উচিত, কেননা ছোট প্রশ্ন এমসিকিউতেও থাকতে পারে। তাহলে আমরা বিষয়বস্তু এবং সেই সঙ্গে নামকরণের সার্থকতা আলোচনা করলাম। এবারে প্রথমে আজকে আমি ছোট্ট একটু অংশ পড়াচ্ছি, সেই সঙ্গে দুটো প্রশ্ন আলোচনা করব এই অংশ থেকে। দেখো, আমি তাকে ছেড়ে দিলাম, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, আমি চলে গেলাম দূর দূরে। দেখো, এই কবিতা পড়তে গেলে যেখানে বিরামচিহ্ন আছে সেখানে কিন্তু তোমাদের থামতে হবে, তবে কবিতার বিষয়বস্তুটা তোমরা কিছুটা একটা অংশ বুঝতে পেরে যাবে। সহজ ভাষায় একদম লেখা কবিতা, এখানে কোথাও কোনো কঠিন কিচ্ছু নেই। তাহলে কবি এটা প্রকাশ করছেন যে তার প্রিয় মানুষটিকে তিনি ছেড়ে চলে গেলেন, তাকে দ্বার দেশে অপেক্ষারত অবস্থায় রেখেছেন এবং তিনি যে চলে গেছেন দূর দেশে, বহু দূরে। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। তার প্রিয় মানুষটি কিন্তু অবগত ছিল না যে কথক বা কবি কখনোই আর ফিরে আসবেন না তার বাসস্থানে। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান, একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। তাহলে পারিপার্শ্বিক পরিবেশের স্বাভাবিকতা ফুটিয়ে তুলতে গিয়ে তিনি কুকুরের চলে যাওয়া বা গির্জার নানের হেঁটে চলে যাওয়ার প্রসঙ্গগুলো উপস্থাপন করছেন যে কবির প্রিয়জন অপেক্ষারত অবস্থায় রয়েছেন। তার কাছে সময় জীবন দুর্বিষহ হয়ে উঠতে পারে, কিন্তু পারিপার্শ্বিক প্রেক্ষাপটে সে দুর্বিষহতার কোনো ছায়াপাত নেই, কোনো রেখাপাত নেই। আর তার জীবনের দুর্বিষহতা নিয়ে, তার জীবনের একাকিত্ব নিয়েই কেটে গেল সপ্তাহ, কেটে গেল একটা বছর। তাহলে দেখো, এই অংশ থেকে দুটো প্রশ্ন দেওয়া হয়েছে। আমি তাকে ছেড়ে দিলাম, কে কাকে কিভাবে ছেড়ে চলে গিয়েছিলেন। তাহলে এখানে কবি বা কথক তিনি পাবলো নেরুদার লেখা অসুখী একজন কবিতায় কবি বা কথক তার প্রিয় ব্যক্তিটিকে বা প্রিয় মানুষটিকে বা তার প্রিয়তমাকে ছেড়ে চলে গিয়েছিলেন। কিভাবে না, দ্বার দেশে অপেক্ষারত অবস্থায় তাকে রেখেই চলে গিয়েছিলেন। প্রতি মুহূর্তে তার প্রিয় মানুষটি অপেক্ষা করে চলছিলেন যে এই মনে হয় আবার তিনি ফিরে আসবেন। কিন্তু পারিপার্শ্বিক প্রেক্ষাপট পরিবেশের স্বাভাবিকতা বজায় থাকলেও তার জীবনের সেই অপেক্ষার কোনো বিরাম ছিল না, এইভাবেই তাকে ছেড়ে চলে গিয়েছিলেন। তারপরে প্রশ্ন দেখো, একটা সপ্তাহ, এটা 3 নাম্বার ছিল, একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল, কিভাবে কেটে গেল, এটাতেও 3 নাম্বার আছে। তাহলে এই লাইনটা ধরে দেওয়া হয়েছে, প্রথমে দিয়েছিলাম ফার্স্ট লাইন ধরে, তারপরেরটা দিয়েছি এই লাইনটা ধরে। তা কিভাবে কেটে গেল না, এখানে পুরো অংশটাই উত্তরের মধ্যে আসবে। পাবলো নেরুদার লেখা অসুখী একজন কবিতায় কবি তার প্রিয় মানুষটিকে দ্বার দেশে অপেক্ষারত অবস্থায় ছেড়ে চলে গিয়েছিলেন এবং তিনি চলে গিয়েছিলেন বহু দূরে। দুবার দূর দূরে বলা হয়েছে, মানে তিনি বহু দূরেই চলে গিয়েছিলেন এবং তার এই চলে যাওয়া আর তার কখনোই যে তিনি ফিরে আসবেন না সে বিষয়ে তিনি কোনোভাবেই কোনো বার্তা দিয়ে যাননি তার প্রিয় মানুষটিকে। ফলে এইখানেই আমরা বুঝতে পারি তার অপেক্ষার কোনো শেষ ছিল না। কিন্তু এই অপেক্ষার যে বিরামহীন এ বিষয়েও কিন্তু তার প্রিয় মানুষের কোনোভাবে কোনো অবগতি ছিল না। ফলে তার সেই জীবনের অপেক্ষায় থাকার দুর্বিষহতা ফুটিয়ে তুলতে গিয়ে কবি
পারিপার্শ্বিক যে স্বাভাবিক প্রেক্ষাপট, সেই স্বাভাবিক প্রেক্ষাপটের চিত্র উপস্থাপন করেছেন কুকুরের চলে যাওয়া আর গির্জার নানের হেঁটে যাওয়ার মধ্য দিয়ে। দেখা গেছে যে কথকের প্রিয় মানুষটির বা কবির প্রিয় মানুষটির জীবনের যে অপেক্ষার দুর্বিষহতা, সেটা কিন্তু পারিপার্শ্বিক প্রেক্ষাপটে কোথাও ফুটে ওঠেনি। এভাবেই কিন্তু তার জীবনে কেটে গেল 1 সপ্তাহ এবং কেটে গেল 1টি বছর। এই অংশটা বর্ণনা করলে তোমরা এই দ্বিতীয় প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তাহলে এইটুকুনি অংশ তৈরি করো। নামকরণের সার্থকতাটাও তোমাদেরকে বড় প্রশ্নের জন্য তৈরি রাখতে হবে। তা সেক্ষেত্রে তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা কিন্তু মেসেজ বক্সে আমাকে মেসেজ করতে পারো। আমি তোমাদের সমস্যা সমাধানের জন্য আলাদা করে একটা ভিডিও করি, যাই করি সেটার চেষ্টা করতে পারি। ঠিক আছে, এইটুকুনি অংশ তৈরি করো।